সেভ করে করে আমরা কি করলাম, ট্রাফিক বাড়াচ্ছি, প্রথম অবস্থায় আমাদের ভিউয়ারটা বাড়াচ্ছি। এখন শুধু পিন্টারেস্টের ক্ষেত্রে না, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাবেন। যেমন আমি নতুন আমার একটা টুইটার অ্যাকাউন্ট দেখাই। ইমরান রিজভন্ড জি। আচ্ছা, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা ধরেন যে এই যে আমি এখানে যে পোস্ট দেখেন, যে পোস্ট গুলো যে করছি, আমি একটু ভিউ করে দেখেন। দেখেন প্রতিটাতে কি করতে হয়েছে, আমাকে কিন্তু ইমেজ ইউজ করতে হয়েছে, তাই না? আপনি পিন্টারেস্ট বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ঠিক আছে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলেন, আপনাকে কি করতে হবে, আপনি যে পোস্টটা করবেন সেটা তো একটা ডিজাইন করতে হয়। হ্যাঁ, আপনি নরমালি ইমেজ পোস্ট করতে পারেন, কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট, ইমপ্রেশন এগুলো বেশি চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই মূলত ভালো মানের একটা ইমেজ ইউজ করতে হবে, তাই না? তো আপনাদের যেটা দেখেন যে আমি কি করেছি, ইমেজ ইউজ করেছি নরমাল, এমনি এটা নতুন একটা প্রোফাইল, নরমাল একটা ইমেজ ইউজ করেছি, তারপর আবার কাজ স্টপ করেছি, এর জন্য ইমপ্রেশন নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি যে যে আমি জাস্ট এটা বোঝাচ্ছি, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন না, কারণ ধরেন যে আমি এখানে কাজ করছি, এখানে আমি একটা ইমেজ এখানে কিন্তু আমি ডিজাইন করে কি করেছি, পোস্ট করেছি। তো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন না কেন, আপনি যে যদি কোনো প্রোডাক্ট প্রমোশন করেন, আপনি গুগল থেকে সরাসরি ইমেজ না নিয়ে আপনার যে প্রোডাক্ট বা আপনি যে সার্ভিসটা প্রমোশন করবেন সে অনুযায়ী কন্টেন্ট লিখে আপনি আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। তো এগুলো কি করতে হবে, এগুলো আমাদের ডিজাইন করতে হবে। টুইটারের জন্য আপনি যে এরকম ডিজাইন করবেন, এখন পিন্টারেস্টে যে আমরা পোস্ট করি সেটাকে কি বলে, পিন বলে, তাই না? যেমন এখানে যদি আসি, যেমন এটা একটু দেখেন, এটা একটু ডিফারেন্ট টাইপের, তাই না? তারপর হচ্ছে এখানে যদি আসি টুইটারের ক্ষেত্রে, টুইটারের গুলো আবার কি আছে, টুইটারের গুলো আবার একটু সাইজটা ভিন্ন, তাই না? তবে বিভিন্ন সাইজ হয়, কারণ আমরা জানি যে এক একটা সোশ্যাল মিডিয়াতে এক এক ধরনের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ হয়। তো টুইটারের ক্ষেত্রে আলাদা, ফেসবুকের ক্ষেত্রে আলাদা, পিন্টারেস্টের ক্ষেত্রে আলাদা, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আলাদা, এরকম আলাদা আলাদা সাইজ আছে। তো এখন আলাদা আলাদা সাইজ, দেখেন আমি পিন্টারেস্টের জন্য ডিজাইনটা করেছি, এটা তো আমি চাইলে এখন টুইটারে পোস্ট করতে পারছি না, পোস্ট করলে সেটা কিন্তু দেখা যাবে না। টুইটারের জন্য আমাকে আবার কি করতে হয়েছে, টুইটারের যে স্ট্যান্ডার্ড সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমাকে কি করতে হয়েছে, ডিজাইনটা করতে হয়েছে, তাই না? তো আমরা যেটা করব, এখন আমরা নিচে থেকে যখন পিন ক্রিয়েট করি, অথবা পিন্টারেস্ট অথবা টুইটারে পোস্ট ক্রিয়েট করব, অথবা হচ্ছে ইনস্টাগ্রামে আমরা পোস্ট করব, এই ডিজাইনগুলো আপনার করতে হবে, নিজে থেকে করতে হবে। এখন এই ডিজাইনগুলো করার জন্য কি আমাদের ডিজাইনার হতে হবে? হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা গ্রাফিক ডিজাইন জানেন, হয়তো অনেকে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো আমরা যেটা করব, আমরা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর জানার কোনো প্রয়োজন না। যদি অ্যাডোবি ফটোশপ কেউ জানেন তার জন্য তো ভালো, অনেক ভালো, কারণ আপনি একদম প্রফেশনাল আপনি একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন ফটোশপ দিয়ে। এখন যারা আমরা ফটোশপ জানি না তারা না কি করব, আমরা ইউজ করব হচ্ছে ক্যানভা। এটা আমি দেখাইছিলাম, আপনাদের দেখাইছিলাম না, এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা দেখাইছিলাম আমি, ক্যানভা। এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য, আমরা এখান থেকে ইমেজ ডিজাইন করতে পারি যে কোনো পোস্টের জন্য। তো আমরা এখান থেকে canva.com এ চলে যাব। তো এখানে সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। সাইন আপ উইথ ইমেল দিয়ে করতে পারবেন, গুগল দিয়ে করতে পারবেন, আর হচ্ছে ফেসবুক দিয়ে করতে পারবেন। তো গুগল, ফেসবুক দিয়ে করার দরকার নেই, আপনি জাস্ট একটা ইমেল দিয়ে আপনি আপনার পার্সোনাল ইমেল দিয়ে করে রাখতে পারেন, যেটা আপনাকে সারা জীবনে এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। দেখেন এখানে প্রাইজের অপশন, প্রাইজিং আছে। যেমন এই যে ফ্রিতে আমরা কি কি পারবো, তারপর হচ্ছে প্রোতে আমরা কি পাবো, আর হচ্ছে এন্টারপ্রাইজে আমরা কি পাবো, দেখ এখানে হচ্ছে এটা আছে। তো আমরা আমাদের এটা পেইড নেওয়ার কোনো প্রয়োজন, আমরা ফ্রি ভার্সনই ইউজ করব, ঠিক আছে। তো সবাই এখানে হচ্ছে একটা সাইন আপ করে নেবেন। তো আমি হচ্ছে স্যার
এখানে ফ্রিতে যদি আমরা ইউজ করি তাহলে কিছুদিন পর হলো এটা অফ হয়ে যায়, এখানে তারপর ওই মানি চাই। অফ হয় না, দেখেন আমারটা আমি অন করি, দেখেন আমারটা প্রায় 2 স্যার বছর আমি একটা খুলছিলাম, কিছুদিন ইউজ করার পর ওটা অফ হয়ে গেছে, এখানে টাকা যাচ্ছে। না, আপনি যদি এখন প্রো ভার্সন চান ফ্রিতে, প্রো ভার্সন আপনাকে হয়তো ট্রায়াল দিয়েছিল, প্রো ভার্সন যদি ফ্রিতে চান তাহলে হচ্ছে ফ্রি। আমি এটা দিয়ে তো প্রতিনিয়ত ডিজাইন করি, ক্লাসে দেখাই, আমারটা তো এটা ফ্রি। হ্যাঁ সচল আছে, ডিজাইনে দেখেন, যে যে ডিজাইন গুলো দেখেন সচল, সব বিভিন্ন ডিজাইন করেছি এখান থেকে, সচল আছে না? তো ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন। আপনি হয়তো প্রোর জন্য ট্রাই করেছিলেন, আপনাকে হয়তো ফ্রি ট্রায়াল দিয়েছিল, পরে হয়তো প্রিমিয়াম চাচ্ছে যে ট্রাই ক্যানভা প্রো, হয়তো আপনি প্রো ভার্সন নিয়েছিলেন, এর জন্য যে আপনি গেট ইট ফ্রি ফর 30 ডেজ, আপনি হয়তো এই যে 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল নিয়েছিলেন, এর জন্য পরে আপনার টাকা চাচ্ছে। বুঝতে পারছেন? ওই যে কল সেন্টারে যে পিকটা আপনি ক্রিয়েট করছেন না, এটা হ্যাঁ এটা পিছনে পোস্ট হয়েছিল, পিছনে পোস্ট হয়েছে না, এটা এখান থেকে করি না, এটা ফটোশপে করছি, এখান থেকে জাস্ট আমি সাইজ করছি, এখান থেকে জাস্ট আমি সাইজ করে এটা আমি দিয়ে দিয়েছি, মানে আমাকে করতে বলছিল তো, তো আমার সময় ছিল না, তো আমি জাস্ট হচ্ছে ফটোশপে করে এখানে জাস্ট এটা নিয়ে এসে সাইজ করে জাস্ট দিয়ে দিয়েছি। এই যে দেখেন ইমেজ, যেটা ফটোশপে এখানে করা হয়নি, ফটোশপে করা হয়েছে, দেখেন এগুলো এডিটে ফটোশপে করা হয়েছে, জাস্ট একটা ইমেজ এখানে নিয়ে এসে জাস্ট রিসাইজ করে দিয়ে দিয়েছি। আচ্ছা স্যার, আমাদের কিওয়ার্ড সার্চ উবার সাজেস্ট একটা সাইটের কথা বলেছিলেন যেখানে পার্সেন্টেজ সহকারে মানে শো করতেছে কোন যে পিন্টারেস্টে যেকোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দেখাবে, এই কিওয়ার্ড গুলো ইউজ করেন, আর কিছু লাগবে না। এখানে যে কিওয়ার্ড গুলো সার্চ করবে এগুলো ইউজ করেন, আর কিছুই লাগবে না। আচ্ছা অডিও অফ করে দেন সবাই, অডিও অন কেন? এই কিওয়ার্ড গুলো অন, এই কিওয়ার্ড গুলো ইউজ করেন, তাই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখানে দেখেন হিউজ কিওয়ার্ড আছে, যে আমরা ক্যানভা ইউজ করব, ঠিক আছে? আগে আসতেছে স্যার, আপনার স্ক্রিনটা স্যার আসছে না। আমার কথা আগে পরে হচ্ছে স্যার আপনার কথা আগে আসতেছে না স্যার, স্ক্রিনটা স্যার আচ্ছা ঠিক আছে তো, সবার কাছে। ঠিক আছে ভাই, আপনি নেট নিয়ে আবার জয়েন হন, আর আপনার নেটের প্রবলেম। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আসলে হচ্ছে ক্যানভা এটা কি করে, এটা দিয়ে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি। ক্যানভাতে আমরা যদি প্রথমে আসি, এখানে বলা থাকে যে ডিজাইন এনিথিং পাবলিশ এনিওয়্যার, মানে আমরা যে কোনো কিছু এখান থেকে ডিজাইন করতে পারবো, আর এটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় কি করতে পারবো, পাবলিশ করতে পারবো, তাই না? তো এখানে ক্যানভা একটা সুবিধা করে দেবে, আপনি এখান থেকে যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। আপনি ক্যানভাতে চলে আসেন, এখানে দেখেন যে ইউর ডিজাইন নামে একটা অপশন থাকে, তাই না? তারপর সেখানে টেমপ্লেট নামে একটা অপশন আছে, দেখেন উপরের দিকে ইউর ডিজাইনে আমি আসছি, এখানে হচ্ছে আমি যে ডিজাইন গুলো করছি সেই ডিজাইন গুলো এখানে শো করছে, তাই না? যেগুলো আমি করেছিলাম। আপনি যদি এখান থেকে টেমপ্লেটে আসেন, দেখেন যে কতগুলো টেমপ্লেট দেখাচ্ছে, আপনি কি টেমপ্লেট চান। দেখেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে ফেসবুক কভার, টুইটার পোস্ট, পিন্টারেস্ট গ্রাফিক, সিওয়ালে যান, তাহলে দেখেন দেখতে পারবেন যে ফেসবুক পোস্ট, ফেসবুকের মধ্যে দেখেন কত কিছু আছে, সেগুলো আপনি দেখতে পারবেন, কারণ গ্রুপের জন্য একটা আছে, তারপর হচ্ছে পেজের জন্য একটা, অনেকগুলো বিষয়। আপনি আরো নিচে যান, দেখেন ইনস্টাগ্রাম স্টোরি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। হ্যালো ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। সরি, ওই যে একটা ভাই মানে কিছুক্ষণ আগে ওনার সাথে কথা হলো, একটা ক্লায়েন্ট একটু কাজ দিয়েছিল, তো উনি বুঝতে পারছিল না, এর জন্য কাজটা আমি একটু উঠিয়ে দিই, তো আপনাকে আবার অগ্রিম পেমেন্ট করবে $200, ইমেল মার্কেটিং একটা কাজ, এর জন্য মানে মাত্র মানে অগ্রিম $200 আগে পেমেন্ট করবে, কাজ করে দেওয়ার পর বাকি পেমেন্ট গুলো করবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এই ক্যানভা থেকে আমরা হচ্ছে
ডিজাইন করব, যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। আপনার লগো দরকার, আপনি এখান থেকে লগো করতে পারবেন। ইনস্টাগ্রামে পোস্ট, টুইটার, টাম্বলার, দেখেন সবকিছু আছে, ফ্লায়ার। আপনি ধরেন কোনো লিফলেট দরকার হচ্ছে, নিজে ডিজাইন করবেন, এখান থেকে করতে পারেন। প্রেজেন্টেশন এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে থাম্বনেল, ইউটিউবে ধরেন যাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি এখান থেকে ইউটিউব চ্যানেলের থাম্বনেল করতে পারেন। এভরিথিং ডিজাইন করা যায় এখান থেকে, ঠিক আছে? তো এত কিছুতে আমরা যাচ্ছি না, আমাদের দরকার কি পিন্টারেস্ট গ্রাফিক। এখন সবগুলো সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, তাই না? তো পিন্টারেস্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ কত দেখেন, যে আমরা এখানে যে পিনগুলো ইউজ করছি, যেমন আমার পিনগুলো দেখেন, যে ধরেন এই পিনটা আমি একটু ওপেন করি, এই পিনটা আমি একটু ওপেন করলাম, দেখেন এই পিনে কি হয়েছে, এখানে হচ্ছে মূলত যে আমার দেখেন অনেক লম্বা টাইপের পিন, তাই না? হাইট বেশি, উইথ কম। তার মানে কি এটা কি ভার্টিক্যাল ইমেজ, তাই না? ভার্টিক্যাল মানে কি লম্বা টাইপের ইমেজ না? লম্বা টাইপের ইমেজ হচ্ছে ভার্টিক্যাল। তো পিন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে মূলত পিন, ভালো পিন করার 3টা টিপস আছে। এটা তো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট সময় কিন্তু ওখানে বলা থাকে। প্রথম যে পয়েন্টটা সেটাকে বলো, সেটা হচ্ছে ইউজ ভার্টিক্যাল ইমেজ। এটা কিন্তু ওরা বলে ইউজ ভার্টিক্যাল ইমেজ, মানে কি আপনাকে একটা লম্বা টাইপের পিকচার আপনি ইউজ করবেন। এটা হচ্ছে 2:3 রেশিও অনুযায়ী, 2:3 রেশিও অনুযায়ী হচ্ছে একটা ভার্টিক্যাল ইমেজ আপনি ইউজ করবেন। তারপরে কি আছে, তারপর হচ্ছে যে অ্যাড টাইটেল অথবা ডেসক্রিপশন। আর লাস্ট স্টেপ যেটা বলে সেটা হচ্ছে মূলত যে ইনক্লুড ইওর হচ্ছে কি বলে ডেস্টিনেশন লিংক। আপনি সোজা কথা আপনি যেটা প্রমোশন করবেন সেই লিংকটা ডেস্টিনেশন লিংক, ঠিক আছে? এই 3টার সমন্বয়ে যে পোস্টটা করা হয় সেটা হচ্ছে ভালো মানের পোস্ট। এখন যদি টুইস্ট, যেহেতু ওখানে বলে দিয়েছে যে পিন্টারেস্টে হচ্ছে ভালো পিনের করার হচ্ছে ওয়ে হচ্ছে কি, যে আপনি আপনাকে হচ্ছে যেমন আমি যদি এখান থেকে ধরেন যে ক্রিয়েট পিনে যাই, যে কোনো ইমেজ দিলেই হবে, কিন্তু যে কোনো সাইজে ধরেন যে এখান থেকে আমি দেখি কোনো ইমেজ আছে কিনা, কোনো ইমেজ নাই, ক্যামেরা রোল নাই, ডেস্কটপে মেবি ইমেজ আছে, ধরেন যে ধরেন যেটা নিলাম। এখন দেখেন ইমেজটা আমি দিলাম, ইমেজটা দেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজটা নিয়ে নিচ্ছে, নেয়নি? নিচ্ছে কিন্তু। এই ইমেজটা কিন্তু আপনি পোস্ট করলে পোস্টও হবে, পোস্ট করলে কি হবে, পোস্টও হবে, কিন্তু এটা ভালো মানের পিন হবে না। আপনি এখানে যে কোনো সাইজের ইমেজ আপনি পোস্ট করতে পারেন, কিন্তু এটা আসলে স্ট্যান্ডার্ড কোনো সাইজ না। এটা দিয়ে এই পিনটা পোস্ট করলে আপনি এখান দিয়ে ভালো ইমপ্রেশনও পাবেন না, তারপর সে লিংক ক্লিকও হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে ওদের যে ওরা যেটা বলছে যে ভার্টিক্যাল ইমেজ ইউজ করতে, আমরা এখান থেকে ভার্টিক্যাল ইমেজ ইউজ করব 2:3 অনুযায়ী, 3:3 রেশিও অনুযায়ী। পিন্টারেস্টের যে স্ট্যান্ডার্ড সাইজ বর্তমান সেটা হচ্ছে 1000 ইনটু 1500 পিক্সেল। 1000 ইনটু কত, 1500 পিক্সেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। যেমন আমরা যদি এখানে চলে আসি, এখানে এসে আমরা একটু খুঁজি যে পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট পিন দেখেন কত দেখাচ্ছে, 1000 ইনটু 1500 পিক্সেল, তাই না? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের অটোমেটিক্যালি একটা লেআউট দিয়ে দেবে। দেখেন লম্বা টাইপের একটা ডকুমেন্ট আমাদের দিয়ে দিচ্ছে। এটা কি বলে, ডকুমেন্ট বা আর্টবোর্ড বলতে পারেন। তো আমাদের কি দিয়েছে, একটাও কিন্তু ডকুমেন্ট বা আর্টবোর্ড দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে 1500 পিক্সেল আর উইডথ হচ্ছে 1000 পিক্সেল। এটা হচ্ছে পিন্টারেস্টের স্ট্যান্ডার্ড সাইজ, তাই না? আচ্ছা, এখন এখানে যে অপশন গুলো আছে এগুলো বলতে পারেন হচ্ছে টুলস বার। যেমন আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যখন কাজ করি, পাশে যে টুলস গুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে টুলস বার। তো এখানে যে অপশন গুলো আছে এগুলোকে আমরা টুলস বার বলতে পারি, কারণ এগুলো দিয়ে মূলত আমরা ডিজাইন গুলো করবো। এগুলো হচ্ছে টুলস, এই টুলস গুলোর মাধ্যমে আমরা এখানে হচ্ছে মূলত ডিজাইনটা করব। ক্যানভা, ক্যানভা শুধু কিন্তু ইমেজ ডিজাইন করার সাইট না, ক্যানভা হচ্ছে একটা প্রিমিয়াম ইমেজের সাইট, যেটা হচ্ছে স্টক ইমেজ। আপনারা তো অনেক কিছু নাম শুনেছেন, যেমন অ্যাডোবি স্টক, শাটারস্টক, এগুলো হচ্ছে প্রিমিয়াম ইমেজের সাইট। তো তেমনি হচ্ছে ক্যানভা হচ্ছে প্রিমিয়াম ইমেজের সাইট। যেমন আপনাকে এখানে কিছু পিন কিন্তু সাজেস্ট করেছে, দেখেন মানে পিন্টারেস্টের কিছু পিন দেখেন আপনাকে কি করেছে ওরা
সার্চ করেছে, জাস্ট আপনি ক্লিক করলে এগুলো ডেমো আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এগুলো কিন্তু এডিট করতে পারবেন। কিন্তু দেখেন যে নিচে ওদের ওয়াটারমার্ক করে রাখছে, ওয়াটারমার্ক করে রাখছে না, কারণ এটা প্রিমিয়াম। দেখেন আপনি যদি রিমুভ ওয়াটারমার্ক করতে চান তাহলে পার ইমেজ লাগবে $1। দেখেন পার ইমেজ $1 লাগবে। তো ক্যানভা শুধু কিন্তু ইমেজ ডিজাইন করার সাইট না, এটা হচ্ছে ইমেজ, আপনি এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির ইমেজ নিতে পারেন। ধরেন আপনি এখানে সার্চ করেন হচ্ছে ওয়েট লস, দেখেন কত ইমেজ আপনাকে দেয় ওয়েট লস, দেখেন ওয়েট লস রিলেটেড, ওয়েট লস। আচ্ছা এই যে এখানে আসি, একটু ফটোতে আসি তাহলে হবে। ইমেজে এসে সরি ফটো ওয়েট লস, দেখেন এই ওয়েট লস দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন যে আমাকে কত টাইপের ইমেজ দিচ্ছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ আপনাকে দেবে, হিউজ ইমেজ আছে না। কিন্তু এই ইমেজ গুলো যদি ইউজ করতে চান তাহলে আপনাকে পার ইমেজ লাগবে $1। দেখেন আমি যদি এখান থেকে এই ইমেজটা নিই, ক্লিক করলাম, এটা এটা দেখেন যে এই যে এই যে এই আইকনটা থাকলে কি দেখেন প্রো লেখা আছে, তার মানে কি এটা প্রিমিয়াম ইমেজ, দেখেন ওয়াটারমার্ক করা আছে। তো আমি কিন্তু চাইলে এই ইমেজটা ইউজ করতে পারবো না। এখন এই ইমেজটা যদি আমি ইউজ করি, এখন ক্যানভা যদি দেখে কখনো যে আমি পিন্টারেস্টে এই ইমেজটা পোস্ট করেছি, এখন যদি ওরা যদি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার ডোমেইন ব্লক করে দেবে, অথবা আপনার অ্যাকাউন্ট ব্লক করবে। ফার্স্ট টাইম ডোমেইনটা ব্লক করে দিতে পারে, তারপর নেক্সট টাইম যদি আবার সেম কাজটা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, অথবা প্রথম দিকে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো এগুলো যেহেতু প্রিমিয়াম ইমেজ, এগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারছি না, কারণ অনুমতি নেই। বাইরের কান্ট্রিতে কিন্তু কপিরাইট ইস্যু আছে, পার ইমেজ যদি আমরা নিতে চাই এটা $1 করে পারচেজ করে নিতে হবে। তো আমরা এগুলো নিচ্ছি না, জাস্ট আমি এটা একটু দেখালাম যে ক্যানভাটা হচ্ছে মূলত শুধু পিন ডিজাইন করা বা হচ্ছে ডিজাইন করা একটা সাইট না, আমরা যে কোনো কিছু এখান থেকে ডিজাইন করতে পারবো। পাশাপাশি আমরা যদি কোনো প্রিমিয়াম ইমেজ দিতে চাই, দরকার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, এই ক্যানভা থেকে আমরা প্রিমিয়াম ইমেজ গুলো নিতে পারবো, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার টুলস বার, তাই না? এটা আমার টুলস বার। তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটে গেলে কি হচ্ছে, আমি যখন পিন্টারেস্ট টেমপ্লেটটা সিলেক্ট করেছি, পিন্টারেস্টে যতগুলো টেমপ্লেট আছে ফ্রি পেইড, এই যে দেখেন এগুলো দেওয়া আছে কি ফ্রি ফ্রি ফ্রি, এই ফ্রি গুলো দিচ্ছে। আবার এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, এই যেটা নিয়েছিলাম না এটা প্রিমিয়াম না, এই যে প্রিমিয়াম। তো এগুলো হচ্ছে আমাদের কিছু টেমপ্লেট দিয়ে রাখছে যে আপনি এই টাইপের, ধরেন আপনার ফুড রিলেটেড কোনো পিন দরকার হলে আপনি এটা নিতে পারেন, নিয়ে আপনি এখানে এডিট করে আপনার টেক্সটটা বসিয়ে দিতে পারেন, নিয়ে আপনি এটা ইউজ করতে পারেন। তো আপনাকে কি করেছে, ফ্রি কিছু পিন দিয়ে রাখছে। তো আমরা এখান থেকে কিছু নেবো না, আমরা নিচে থেকে পিনগুলো ডিজাইন করবো। সেক্ষেত্রে আমরা যেটা করবো, তারপরে যেটা আছে ফটো। তো ফটো তো দেখালাম যে ফটো মূলত কি, ফটো হচ্ছে মূলত আমরা এখানে আমাদের প্রিমিয়াম ইমেজ গুলো দেবে, এই ইমেজ গুলো আমরা ইউজ করতে পারি। তারপর যেটা আছে এলিমেন্ট। তো এলিমেন্ট হচ্ছে কি, যে আমাদের ডিজাইন করার জন্য যে এলিমেন্ট গুলো প্রয়োজন, যেমন এখানে আমাদের হচ্ছে শেপ দিবে, তারপর হচ্ছে গ্রিড দিবে, তারপর হচ্ছে ফ্রেম দিবে, তারপর হচ্ছে স্টিকার, চার্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, লাইন, অনেকগুলো বিষয় দিবে, যে উপাদানগুলো দিয়ে আমরা ডিজাইনটা শুরুতে ডিজাইন করা এলিমেন্ট এখানে আমাদের দিয়ে দিবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে মূলত টেক্সট। এখান থেকে আমরা টেক্সট লিখতে পারবো, হেডিং আছে, সাব হেডিং আছে, প্যারা টেক্সট আছে, আর এখানে হচ্ছে টেক্সটের কিছু হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে যে আমরা কোন টেক্সটটা কিভাবে ইউজ করব। তারপর যেটা আছে মিউজিক, মিউজিক অ্যাড করা, যেটা আমাদের লাগছে না এটা আমরা বাদ দিচ্ছি। ভিডিওটা আমাদের আপাতত লাগছে না, এটা দিয়ে আপনি ভিডিও ডিজাইন করতে পারবেন। আর তারপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড। তো দেখেন যে এখানে আপনাকে অনেকগুলো কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, যেগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি সলিড কালার, যেটা এই যে দেখেন সলিড কালার গুলো আছে, এই কালার গুলো আপনি ইউজ করতে পারেন। তারপরে যেটা আছে আপলোড। এখন আপনার যদি ইমেজ থাকে, বাইরের কোনো ইমেজ থাকে, সেই ইমেজ গুলো আপনি ডিরেক্ট আপলোড করে এখানে ইউজ করতে পারেন। আর এটা আছে কি ফোল্ডার, ফোল্ডারটা আমাদের লাগবে না, আমরা জাস্ট ইউজ করব হচ্ছে আপলোড, ব্যাকগ্রাউন্ড, এলিমেন্ট, এনাফ। এই কয়েকটা টুলস আমরা শিখলে আমরা হচ্ছে সুন্দর সুন্দর পিন ডিজাইন করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা পিন ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা কিছু ইমেজ আগে কালেক্ট করে নিয়ে আসি, তাই না? তো আমি গুগল থেকে কিছু ইমেজ আগে কালেক্ট করে নিয়ে আসি। চারটা টুলস মোট। হ্যাঁ, আমরা গুগল থেকে ইমেজ কালেক্ট করে নিয়ে আসি। ওয়েট লস দিয়ে আমরা সার্চ করলাম, সার্চ করে এখান থেকে আমরা কিছু ইমেজ আগে আমরা কিছু ইমেজ নিচ্ছি। তো
ভিউ হচ্ছে না কেন? গুগল থেকে ইমেজ নিয়ে কপিরাইট, না এইগুলো তো ফ্রি ইমেজ, এগুলো কেন কপিরাইট ইস্যু করবে? এগুলো তো ফ্রি ইমেজ। যদি প্রিমিয়াম ইমেজ থাকতো তাহলে তো এটা শাটার, এটা হচ্ছে ওয়াটারমার্ক তো আর নাই, এটা তো ফ্রি ইমেজ। স্যার মোবাইল দিয়েও কি করা যাবে? করা যাবে। ওয়েট লস বিফোর এন্ড আফটার অটোমেটিক্যালি। স্যার Pinterest থেকে তো ইমেজ ডাইরেক্টলি ডাউনলোড করা যায় স্যার, ওইগুলো ইউজ করা যাবে না? ভালো কথা বলছেন। এখন ধরেন যে Pinterest থেকে ডাইরেক্ট ইমেজ ডাউনলোড করা যায়। এখন আমি প্রোফাইল ক্রিয়েট করলাম, এই যে পিনগুলো যে আমি ডিজাইন করতেছি কষ্ট করে আপলোড করছি, এখন আমার ডিজাইন গুলো আপনি জাস্ট ডাউনলোড করে করে সুন্দরভাবে নিজে থেকে এগুলো আপনি আপলোড করে দিলেন। তাহলে তো কি পিন করে আপলোড করে দিলেই তো হয়। এডিট করে আপলোড করে দিলাম, এখন আমার সামনে যদি আসে ধরেন সাপোজ, এখন আমি কষ্ট করে ডিজাইন করছি, এখন আমি যদি রিপোর্ট করি, দেখেন প্রতিটা পিনের ভিতরে তো রিপোর্ট করা যায় না। ধরেন যে আমার পিনটা কেউ কপি করলেন, এখন এই পিনটা কেউ কপি করলেন আমার সামনে আসছে, এখন দেখেন এখানে রিপোর্ট নামে অপশন আছে, রিপোর্ট পিন। আমি যদি এখান থেকে রিপোর্ট করে যে কপিরাইট, আমি যদি রিপোর্ট করে দিই, রিপোর্ট করার পর যদি দেখে যে আমার পিন আমি আগে পোস্ট করেছিলাম, আমার পিন আপনি কপি করেছেন, তাহলে তো আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে। হয়তো প্রথমে ওয়ার্নিং দেবে, নেক্সট টাইম আপনার পরবর্তীতে আবার সেম কাজটা করলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ব্যান। যদি এটা হতো তাহলে তো আর কেউ কষ্ট করে পিন ডিজাইন করতো না, শুধু ডাউনলোড করে করে শুধু আপলোড করে দিত, ডাউনলোড করতো আর আপলোড করতো, তাহলে তো ইজি হয়ে যেত। ধরেন দিনে চাইলে 500 পিনও করা যেত, জাস্ট একটা হচ্ছে মার্কেটিং অটোমেশন যেটা ছিল সেটা অন করতাম, সেটা একটা নিয়ে নিতাম, আর 500 করে পিন ডাউনলোড করে করে সেটআপ করে দিতাম, অটোমেটিক্যালি হতো। কিন্তু সেটা করা যাবে না, সেটা করলে আপনার অ্যাকাউন্ট টিকবে না। আর যদি রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্ট টিকবে না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, আবার ডোমেইনও ব্লক করে দিতে পারে। এর জন্য নিজে থেকে পিন ক্রিয়েট করতে হবে। চুরির লাইনে যাওয়া যাবে না, চুরি করলে হয়তো সাময়িক কিছু ইনকাম করতে পেতে পারেন, কিন্তু পরবর্তীতে কিছু করতে পারবেন না। এমন হতে পারে যে আপনার অ্যাকাউন্ট ব্যান করতে করতে আপনার পিসি থেকে আর অ্যাকাউন্টই ক্রিয়েট হবে না, অ্যাকাউন্ট করবেন আর শুধু সাসপেন্ড করবে, অ্যাকাউন্ট করবেন আর শুধু সাসপেন্ড করবে। এরকম কিন্তু অনেকের হয়েছে, অনেকের কিন্তু এরকম কাহিনী হয়েছে, অনেক স্টুডেন্টদের এরকম হয়েছে যাদের অ্যাকাউন্টই হচ্ছে না, অ্যাকাউন্ট করে 4 দিন 5 দিন পরে ব্যান হয়ে যায়, পরে 3-4 দিন 5 দিন পরে অ্যাকাউন্ট ব্যান। এখানে আপনি যদি আপনার লং টাইম রাখতে চান, ধরেন আপনি একটা প্রোফাইলে 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন ভিউয়ার, সেটা যদি রাখতে চান তাহলে কিন্তু আপনার আসলে একটু সতর্ক হতে হবে। আর এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার এই পর্যন্ত যতদিন যাবত কাজ করে আমার একটা পিন্টারেস্ট প্রোফাইলে ব্যান হয়নি, মানে অনেক আগে হয়েছিল, কিন্তু 2020 সালে এসে এই পর্যন্ত, মানে 20 সাল বলতে নভেম্বর অক্টোবর থেকে এ পর্যন্ত আমার এই পর্যন্ত মানে 2019 অক্টোবর থেকে এই পর্যন্ত আমার একটা প্রোফাইলে ব্যান হয়নি। কাজ না করার কারণে ভিউয়ার কমে গেছে, কিন্তু তার আগে বড় বড় কিছু প্রোফাইল ব্যান হয়েছিল অনেক আগে, তখন বিভিন্ন ইস্যু ছিল, কিন্তু তারপরে কিন্তু, কারণ তখন কিন্তু পিন্টারেস্ট নিয়ে তখন হচ্ছে মাঝে মাঝে যেটা করতাম যে টার্মস কন্ডিশনের বাইরে চলে যেতাম, এরকম হইতো। এখন তো মূলত তারপরে তো যখন ব্যান হয়েছে, ব্যান হওয়ার পরে তো মূলত শিক্ষা পাইছি, বড় একটা প্রোফাইল হারানোর পর তখন তো আরো স্টাডি করছি যে কি করলে যেন অ্যাকাউন্টটা যেন ব্যান না হয়, এগুলো নিয়ে তো ওদের টার্মস এন্ড কন্ডিশন নিয়ে স্টাডি করা, রিসার্চ করা, এগুলো তো করার পরে যে অ্যাপ্লাই করেছি, আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে অ্যাকাউন্টটা আর ব্যান হয়নি, মানে আমার হয়নি, অনেকের হয়েছে, আমার এখন পর্যন্ত হয়নি। মানে যখন আমি আবার এগুলো নিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, আমার এ পর্যন্ত ব্যান হয়নি। তো অ্যাকাউন্টটা যেন থাকে এর জন্য হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আপনার কন্টেন্ট, ইমেলস, পিন গুলো যেন আপনার নিজের হয়। কপি পেস্টের চিন্তা করলে হয়তো 1-2 মাস সর্বোচ্চ অ্যাকাউন্ট টিকতে পারে, তারপরে ব্যান হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করলাম যে আমরা একটা ইমেজ ডাউনলোড করি, তাই না? তো বিফোর আফটার রিলেটেড ইমেজ গুলো ডাউনলোড করি দুই একটা। প্রিমিয়াম ইমেজ ছিল,
আচ্ছা এটা নি সরি এটা ওয়াটারমার্ক করা, এটা নিলাম। আচ্ছা এই দুইটা ইমেজ নিলাম আপাতত। তো এখন আমরা পিন্টারেস্টে চলে আসি। আমি কিছু পিন একটু আপনাদের একটু কপি করে দেখাই, হ্যাঁ? মানে কপি বলতে আমি হুবহু একটু করে দেখানোর ট্রাই করি, মানে সহজ কিছু পিন যে ওরা আসলে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন গুলো করছে। এটা নেই, তারপর এগুলো তো করতে পারবেন, এগুলো তো ইজি তাই না? তারপরে নেই, পিন গুলো অবশ্যই অ্যাট্রাকটিভ করতে হবে। আপনার পিনের মধ্যে যে টেক্সট গুলো থাকবে এগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ করতে হবে। আচ্ছা এটা ভালো না, এটা নিব না, তো তেমন একটা পাচ্ছি না। এটা দেখতে পারি, কিন্তু এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না তেমন একটা। আচ্ছা এই দুইটা আগে করি, পরে আরো খুঁজবো। মানে আমি কয়েকটা জাস্ট দেখাবো। এগুলো তো ইজি, এগুলো তো করে এই টাইপের তো একটা নিয়ে যাচ্ছে তাই না? এগুলো তো ইজি, জাস্ট টেক্সট লিখেছি, ইমেজটা ইউজ করে টেক্সট লিখেছি। ধরেন যে এটাই নেই, এটাও একটা নেই। তো এখানে যেটা করছে ওরা দেখেন যে ধরেন এই ইমেজটা, এটা আসলে তেমন কিন্তু কিছু না, জাস্ট একটা কর্নারে একটা ইমেজ ইউজ করছে, আর কি করছে এখানে এই টেক্সট গুলো হাইলাইট করে দিয়েছে তাই না? তো আমরা কি করতে পারি, ধরেন যে এরকম টাইপের একটা ইমেজ আমরা নিয়ে আসি তাই না? এরকম টাইপের ইমেজ কি আমরা পাই? এখানে পাইছিলাম। আচ্ছা একটু যাই, ওয়েট লসে যাই, বা ফিটনেস লিখে সার্চ করলে এরকম ইমেজ আমরা পাবো। ফিটনেস পেতে পারি। আমার পিসিতে যত ইমেজ ছিল, কিন্তু পিসিটা তো রেখে আসছি, তাছাড়া তো শুধু জাস্ট প্লেস করে দেখিয়ে দিতাম। এর জন্য একটু সময় লাগতেছে পিকচার গুলো কালেক্ট করার জন্য। আচ্ছা যে ইমেজ আছে সেটা ইউজ করে ধরেন। এখন এই ইমেজটাতে দেখেন যে এই পিনটাতে ও যে ইমেজটা ইউজ করছে সেই ইমেজটা পুরো লেআউট বরাবর ইউজ করছে তাই না? পুরো এই ওর যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্ট অনুযায়ী এখানে হচ্ছে একটা ইমেজ ইউজ করছে। এখন এটা দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি হোয়াইট। এখন এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ও কি শুধু ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হচ্ছে ইমেজ ইউজ করছে, মানে হচ্ছে ইমেজ ইউজ করছে, না শুধু ও হচ্ছে পিএনজি তো বোঝেন যেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট তাই না? যেটার কোনো কি থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না। তো উনি কি শুধু ওনার ইমেজটার সাথে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, না উনি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে ইউজ করছে? হ্যাঁ হতে পারে যে ওনার ইমেজটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ ছিল, হয়তো ইউজ করছে, অথবা উনি কি করছে হয়তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে দেখেন হোয়াইট আছে, হয়তো আমরা চাইলে এরকম টাইপের একটা ইমেজ দিয়ে আমরা কি করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিতে পারি, তাই পারি না? ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিতে পারি। তো এরকম টাইপের ইমেজই তো পাচ্ছি না।
আচ্ছা ধরেন যে এটা ইউজ করব, অথবা এটা ডাউনলোড করে নিলাম, এটা ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু জেপিজি মোডে সেভ হবে। ওকে, এখন এটা যদি আমরা এখানে আপলোড করি, এখানে আসলাম, আসার পরে এখানে আপলোড অপশন পাচ্ছি, আপলোড থেকে আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও, এখানে আসার পরে তো এটা কোথায় গেছে, এই যে এখানে। তো এটা যদি আমরা এখানে আপলোড করে দিই, দেখেন কি হয়েছে, আপলোড হয়েছে। তো এটা নরমালি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, এর জন্য কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা যদি কালার এটা মিলবে না। এই যে যেটা দেখাতে যাচ্ছিলাম এটা, কারণ এটা হচ্ছে সাইড ইমেজ, তো এর জন্য এটার সাথে মিলবে না। তো ধরেন যেটাই হোক, আমি জাস্ট এটা একটু করার ট্রাই করি। তো দেখেন এখানে কি করছে, লিখছে হচ্ছে মাইনাস। তো আপনি লিখতে পারেন যে এখান থেকে হচ্ছে টেক্সটে যান, হেডলাইনে যান, হেডলাইনে দেখাচ্ছে মাইনাস, লেখেন। তাহলে আমি মাইনাসটা লিখলাম, পরে আমি সাজাবো। তো এটা আমি অল্টার প্রেস করে হচ্ছে 7 ওখানে বড় করে দিয়েছে, তাই না? আমার ইমেজটা কিন্তু এরকম ইমেজ না, আমি আগেই বললাম যে ওর ইমেজটা হচ্ছে এরকম অর্ধেক ছিল, যে কারণে এখানে জায়গা ছিল, কিন্তু আমি কিন্তু জায়গাতে আমরা একটা তারপর আমি ওরকম করে দেওয়া ট্রাই করছি। ঠিক আছে, -7 দিলাম, তারপর এখানে কি ছিল, কেজি, তাই না? তো হচ্ছে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে কেজি, আমরা পরে সাজাবো। স্যার একটুখানি কথা বলি স্যার, একটুখানি স্যার, এখানে কি স্যার জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে নাকি ইংলিশ অবশ্যই ইউজ করতে হবে? আমি তো এটা জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, -7 কেজি প্রো অচ, এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। ওকে স্যার। আচ্ছা তারপরে কি আছে, প্রো, তাই না? তো আমরা এখান থেকে প্রোটা লিখে দিই। প্রো, তারপরে কি আছে, WOCH, তাই না? WOCHE, WOCHE, আমি অনেকগুলো ওয়ে দেখাবো, ডিজাইন করা, কয়েকটা ডিজাইন করে দেখাবো। আচ্ছা এরকম ভাবে আছে, তাই না? তো এখানে দেখেন ওরা কি করছে, মাইনাস, এটা একটু বড় করে দিয়েছে। তো এটা আমরা কি করতে পারি, একটু বড় করে দিতে পারি। ওরা যে ফন্টটা ইউজ করেছে, দেখেন এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, দেখেন এখানে ফন্টের অপশন আছে। আপনি অনেক টাইপের ফন্ট পাবেন, যে ফন্টগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেখেন যে আমি ফন্ট চেঞ্জ করছি, ফন্ট কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। অনেক টাইপের ফন্ট আছে, যে ফন্টগুলো আপনি এখান থেকে কি করতে পারেন, চাইলে চেঞ্জ করতে পারেন। তারপরে 7, ওরা এটা কি করেছে, এটা কালার কিন্তু চেঞ্জ করেছে, তাই না? তো এটার কালার ওরা কি দিয়েছে, দেখেন যে পিঙ্ক টাইপের একটা কালার দিয়েছে, তাই না? তো আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি, সিলেক্ট করে যে এখানে এটা মানে হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালারে গিয়ে আমরা এখান থেকে পিঙ্ক টাইপের ওরা যে কালারটা দিয়েছে এরকম টাইপের আমরা কালার এখান থেকে দিয়ে দিতে পারি। তারপরে দেখেন ওরা কেজিতে কি এটা একটু বড় করে দিয়েছে। তো 7, ওরা এখানে যে ফন্টটা ইউজ করেছে সে ফন্টটা একটু চাপা টাইপের ফন্ট, তাই না? তো আমরা এখান থেকে ওরকম টাইপের ফন্ট ইউজ করতে পারি, জাস্ট একটু খুঁজতে হবে, এটা একটু বোল্ড, ব্ল্যাক, অনেক টাইপের ফন্ট আছে, আপনি এখান থেকে খুঁজে বের করুন। আচ্ছা আপাতত এটাই থাক, এটাই দিলাম। তারপর হচ্ছে কেজি,
এটা একটু বড় করে দিই, দিয়ে এটা ধরেন যে এই কালারটাই দিয়ে দিলাম। তারপরে কি প্রো অথ, এটা এখানে জায়গা আছে না, তো এটা আমরা জায়গাটা একটু বড় করে দিতে পারি যেহেতু জায়গা আছে। আচ্ছা, তো ধরেন যে আমার কিন্তু একটা মোটামুটি পিন হয়ে গেল, কিন্তু ইমেজটার সাথে ইমেজটা ভালো না, এর জন্য এটার সাথে মানাচ্ছে না, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা এখন এটা ধরেন আমার এটা হয়ে গেল, যেটাই হোক না কেন ধরেন এটা হয়েছে, তো এখান থেকে আমি কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোড থেকে হচ্ছে আমরা জেপিজি ফরম্যাটে এটা অবশ্যই ডাউনলোড করব, এখান থেকে হচ্ছে ডাউনলোড। ব্যাকগ্রাউন্ডটা কয়েকটা দিয়ে ফটো দিলে হইতো। আচ্ছা দিতে পারবো, সমস্যা, আমি একটা একটা করে দেখাবো। তো দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা এখন ধরেন তৈরি করলাম, আমার মনে করেন হচ্ছে এই ছবিটা পছন্দ হলো না, আমি আবার এডিট করে চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই, এই যে এডিটেবল, এডিটেবল তো, তাই না? ধরেন যে আমি এরকম ভাবে ইউজ করব, যেখানে মাইনাস, এটা আমি এখানে লিখলাম, তারপর 7 কেজি, ঠিক আছে? তাহলে এখানে 7 কেজি লিখলাম, প্রো, আচ্ছা এটা আমি একটা লাইনে দিয়ে দিলাম। আমি আরেকটু উপরে উঠিয়ে দিই, জায়গা আছে। আমি নিচে এখন ইমেজ ইউজ করবো, ধরেন নিচে কি করবো, ইমেজ ইউজ করবো, এখান থেকে আপলোড থেকে ধরেন এখানে আমি একটা ইমেজ ইউজ করছি, সাপোজ এটা, হ্যাঁ করতে পারি, দেখেন এরকম ভাবে করতে পারি। এখন ধরেন যে এই কালারটা আমি চাচ্ছি যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব, তাই না? তো অনেক বড় হয়ে গেছে, এটার সাথে আসলে যাচ্ছে না এরকম। তো ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, তো ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আসি, এখানে আমরা কালার অপশন পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডে যে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আসার পর দেখেন এখানে অনেক টাইপের কালার পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গুলো তো এটার সাথে যাচ্ছে না, তাই না? যাচ্ছে, এরকম কালারফুল ব্যাকগ্রাউন্ড কিন্তু এটার সাথে যাচ্ছে না। তো আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে যে সলিড কালার গুলো আছে এই কালার গুলো আমরা ইউজ করতে পারবো। দেখেন যে বিভিন্ন কালার আছে, এখন এখানে তো ডিফল্ট ভাবে কিছু কালার দেওয়া আছে, দেখেন এই কালার গুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে হচ্ছে এই যে এখানে আমরা নিউ কালার অপশন পাবো, কারণ পৃথিবীতে কালারের সংখ্যা কত জানেন, পৃথিবীতে কালার আছে হচ্ছে 16.77 মিলিয়ন কালার। তো দেখেন এই কালার সোয়াচ প্লেটে গেলে দেখেন আমরা এখান থেকে বিভিন্ন টাইপের কালার পাবো, যে কোনো কালার আমরা এখান থেকে চাইলে পিক করে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে যে ধরেন যে আপনার আমি যে ইমেজটা নিয়ে আসছিলাম, সাপোজ যে ইমেজটা আনছিলাম আমি সেই ইমেজটা আবার নিয়ে আসি, ধরেন এটা, এখন এই ইমেজটা যদি আমি এখানে ইউজ করতে চাই, ধরেন আমি এরকম ভাবে সাইড ভাবে ইউজ করবো এই ইমেজটা, ধরেন এরকম ভাবে আমি ইউজ করব। এখন এই ইমেজটা যে সমস্যাটা হয়েছে সেটা দেখেন যে এই ইমেজটাতে কি হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, তখন আমার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ছিল, যে জন্য আমার প্রবলেম হয়েছিল, তাই না? আর এটা কি হয়েছে যে আমার এখানে কিন্তু প্রবলেমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি, তো ফটোশপ দিয়ে করতে পারেন, আর না হলে আপনারা এই যে এটা ইউজ করতে পারেন, রিমুভ ডট বিজি, খুব ইজিলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন, রিমুভ ডট বিজি। ধরেন যে আমি এই ইমেজটা নিয়ে আসি, ধরেন যে এখানে আমি একটা পিন একটু ডিজাইন করি, ধরেন যে আমি এখান থেকে একটা কিছু আপলোড, এখান থেকে এটা নিয়ে আসি, এখন দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, তাই না? ব্যাকগ্রাউন্ড সহ এটা চলে আসছে। তো আমি এখানে ধরেন এই ইমেজটা এখানে ইউজ করলাম, আর উপরে যদি আমি ধরেন কিছু একটা লিখি টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর এখান থেকে ধরেন যে আমি একটা কিছু লিখে দিই, তাহলে এই কথাটাই লিখি যে মাইনাস
মাইনাস 5 to 7 কেজি প্রো ওয়াচ। এখান থেকে আমি ফন্ট সাইজটা ধরেন হচ্ছে 120 144 একটু বড় করে দিলাম। তো এটা একটু কেটে যাচ্ছে, আমরা আর একটু কমিয়ে দিতে পারি, সমস্যা নেই, 120ই থাক, তাই এটাই দিলাম। এখান থেকে ধরেন এটার আমি কালারটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি আগে। আচ্ছা এটাই থাক, তাই এটা আমি ফন্টের টেক্সটটা আমি চেঞ্জ করলাম, মাইনাস এটা আমি একটা কালার দিলাম, সরি এটার আমি একটা কালার দিলাম, তারপর হচ্ছে আর এটা হচ্ছে টোটালি ধরেন আমি হোয়াইট দিলাম। আচ্ছা এখন দেখেন এটা এই যে এটা আমি করলাম, যেটাই হোক না কেন এটা আমি করলাম, এটা কিন্তু আসলে পারফেক্ট হয় নাই, তাই এই ব্যাকগ্রাউন্ডের জন্য খারাপ দেখাচ্ছে, তাই না? এখন এটা যদি আমি এই যে রিমুভ ডট বিজি থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসি, তাহলে দেখেন কত সুন্দর দেখায় ব্যাকগ্রাউন্ড। এটা জাস্ট আপলোড করে দিলাম, অ্যাকাউন্টও করতে হয় না, কিছু করতে হয় না, খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। দেখেন রিমুভ হয়ে গেছে, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড। এখন আপনি ক্যানভাস আপলোডে যান, আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, ডাউনলোডে চলে যান, আপলোড করে দেন। স্যার আপনার কথাটা কিছু ভেজে ভেজে যাচ্ছে স্যার, কিছু বুঝতে পারতেছি না, মাঝখান দিয়ে বুঝলাম না একটু। আমার কথা আটকে আছে স্যার, মাঝখান দিয়ে রিমুভ ডট বিজিতে ঢোকলেন, ওইখান দিয়ে বুঝিনি স্যার, ওইখান দিয়ে মনে হয় আটকে গেছিল। সবার সেম প্রবলেম? আমরা তো শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখাচ্ছি। তো দেখেন এখানে কি হয়েছে যে আমি যখন এটা রিমুভ করছি, দেখেন এখন কিন্তু প্রিন্টটা দেখতে একটু ভালো লাগতেছে। যেটা হোক, ধরেন এখানে আমি আবার এটার কালারটা যদি আমি আর একটু ডিফারেন্ট দিই, ধরেন যে রেড দেবো না, একটু হালকা দিব, এটা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, দেখেন যে আমি যে ডিজাইনটা করলাম, ধরেন যেটাই করলাম না কেন, সেটা কি হয়েছে যে এখান থেকে কি হয়েছে যে এখন কিন্তু সুন্দর লাগতেছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, তাই না? তো আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো খুব ইজিলি আমরা হচ্ছে এটা রিমুভ করতে পারবো কি দিয়ে, রিমুভ ডট বিজি থেকে। জাস্ট এখান থেকে আপনি আপলোডে যাবেন, যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা প্রয়োজন, যেমন আমরা যেটা নিয়েছিলাম, ধরেন এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন, জাস্ট এটা ওপেন করে দিবেন, আপলোড করে দিবেন, আপলোড করার পর দেখেন এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো সেটা ডাউনলোড করে আমরা কি করব, ক্যানভাতে আমরা ইউজ করব। আমি মূলত ধরেন যে এই যে পিনটা, এখানে যদি কিছু লেআউটে যাই, ইওর ডিজাইন, যেমন এই যে দেখেন একটা পিন দেখেন ডিজাইন করেছি, কিভাবে করেছি, কিছুই না, কিন্তু দেখেন আমি জাস্ট এখানে কি করেছি যে আমি এডিট করে দেখাচ্ছি, এইডিটেবল, এটা ক্যানভা দিয়ে করেছিলাম, এটা কিন্তু কোনো ফটোশপ দিয়ে করিনি, এটা আমার পিন্টারেস্ট আমি আপলোড করেছি। -7 in 10 ট্যাগেট, 7 কেজি ইন 10 ট্যাগেট, ট্যাগেট মানে হচ্ছে দিন, জার্মান ল্যাঙ্গুয়েজে। এই যে এরকম সাইড ইমেজ হলে একটু ভালো হয়। দেখেন এখানে আমি কি করেছি, একটা সাইড টাইপের ইমেজ ইউজ করেছি, ইমেজ ইউজ করে কি করেছি, এখানে হচ্ছে মাইনাস, এটা একটু বড় করে দিয়েছি, 7 কেজি ইন 10 ট্যাগেট, একটা ইমেজ একটা পিন হয়ে গেছে। তো আমি কি করলাম, করেছি এটা আমি হচ্ছে জেপিজি মোডে ডাউনলোড করে নিয়েছি, যেটা কি হয়েছে ইজিলি ডাউনলোড হয়ে গেছে, দেখেন, তাই না? এরকম। তো এখান থেকে আমি এই টাইপের পিন গুলো আপনারা কিভাবে করবেন, এই টাইপের পিন গুলো, অথবা
দেখি আরো এই টাইপের পিন একটা দেখাই যেটা কিভাবে করবেন। এরকম টাইপের পিন অনেকে করে। Right and wait. দেখেন এই যে আমার পিন কেরা যেন চুরি করছে। এটা আমার পিন, এটা আমার পিন, দেখেন সব চুরি করছে। তাহলে ওনাদের নামে রিপোর্ট করা উচিত না? অন করে রাখি, ক্লাস শেষ করে রিপোর্ট করে দেব। আচ্ছা একটা টাইপের ইমেজ দেখাতে চালাম। যেমন এই যে এই টাইপের ইমেজ গুলো করা কিন্তু একদম ইজি, সিম্পল। এই টাইপের ইমেজ গুলো, তারপর এগুলো তো কিছুই করে নাই, এগুলো সিম্পল, এগুলো তো আরো সিম্পল। তারপর এই যে যেটা দেখাতে চাচ্ছিলাম ট্রান্সপারেন্ট রিলেটেড ইমেজ, দেখেন আমার পিন, দেখেন আমার লগো দিয়ে আছে ডাইরেক্ট সবার, তারপরে কে জানে চুরি করছে। এগুলো নামে সবার রিপোর্ট হবে আজকে। হাই হাই, সেই মেসেজটা পাচ্ছি না। আমি একটা জিনিস বুঝি নাই স্যার, আমি যে পিকটা ক্যানভাতে নিয়ে যাব, নিয়ে যে ডিজাইন করব, সেই পিকটা আমি ক্যানভাতে কিভাবে নিয়ে যাব, পেজটা কিভাবে করব স্যার, পুরো একটু দেখাইলে ভালো। আচ্ছা ওয়েট ওয়েট, স্যার আমাদের এই পিনটা একটু ফটোশপে কিভাবে ডিজাইন করবে এটা একটু দেখাই দিয়ে। ফটোশপ? জি স্যার। আচ্ছা কারণ যাই হোক। পিন্টারেস্টে মানে ক্যানভাসে একটা পিন ক্রিয়েট করলে পরবর্তীতে ওটা মনে করেন আবার যদি এডিট করি তো আবার নতুনটা সেভ হয়ে যায়, মানে পুরাতনটা পাওয়া যায় না। যদি পরবর্তীতে পড়াশোনাটা আবার কাজে লাগাইতে চাই আবার নতুন করে পিনটা ডিজাইন করতে হয়। আচ্ছা দেখে দিব। আচ্ছা সাপোজ যে আপনি ধরেন যে এরকম টাইপের একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছেন, ইমেজ গুলো কি ডিলিট এখানে ছিল না কোথায় ছিল? আচ্ছা ওয়েট লস বা ফিটনেস, তাহলে এই ইমেজটা আমি একটু ডাউনলোড করে নিই। ঠিক আছে, তো ক্যানভাতে আসলাম। এই যে এটা দেখাচ্ছিলাম, এই যে এরকম টাইপের যদি আপনি পিন ডিজাইন করতে চান, এরকম টাইপের পিন আপনি ডিজাইন করতে পারেন। যেমন এখানে দেখেন যেটা দেওয়া আছে, এই যে ট্রান্সপারেন্ট করে একটা শেপ দেওয়া আছে, যেটা নিচ থেকে মানে নিচে কি আছে দেখা যাচ্ছে, স্বচ্ছ এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করা। এরকম টাইপের পিন আমরা কিভাবে করতে পারি? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ধরেন আপনার ডকুমেন্টে চলে আসেন, এখান থেকে আপনি আপলোড থেকে ধরেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন নাই, এমনি জাস্ট দিচ্ছি, আপলোড করে দিলাম। এখন এখানে আছে জাস্ট আপনি যদি রাইট বাটন ক্লিক করে যে এখানে দেখেন যে অপশন আছে হচ্ছে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ক্লিক করেন, অটোমেটিক্যালি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। অথবা আপনি যদি মনে করেন আপনি এটা হচ্ছে টেনে টুনে বড় করে দিবেন, সেটা আপনি করে দিতে পারেন।
তবে এটা ছবিটা রেজুলেশন তেমন একটা ভালো না। তো যাই হোক, যেটা নিয়েছি এটাই আমরা দেখি। তো ধরেন যে এটা আমি ইউজ করলাম বা আমি এটা সেট আজ ব্যাকগ্রাউন্ড ইমেজ করে নিলাম। তো এখানে আমরা যেটা করতে পারি, এরকম টাইপের ইমেজের সাথে এই যে আমরা যখন এলিমেন্টে যাচ্ছি, এখানে শেপ নামে অপশন পাচ্ছি, যেটা হচ্ছে শেপ। এটা হচ্ছে ইলিপস টুল, যেটাকে বলা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল বলা হয়, ইলিপস টুল বা সার্কেল। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল অথবা হচ্ছে বক্স, এটা হচ্ছে পলিগনাল টুল। তো এখান থেকে আমাদের যেটা দরকার হচ্ছে, এটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গল নিচ্ছি। ধরেন রেক্ট্যাঙ্গল নিয়ে আমরা এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গল আঁকছি, একটা বক্স দিলাম নিয়ে, এটা ধরেন আমি একটা কালার দিলাম, হোয়াইট কালার দিই, দিয়ে এটার উপরে আমি একটা টেক্সট লিখি। তো আপনারা একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে টেক্সটে যদি যান, এখানে দেখবেন হেডিং, সাব হেডিং, টেক্সট অনেক কিছু আছে। এখন এখানে দেখবেন যে আপনি একটা টেক্সট লিখলেন, দেখবেন যে এটা একটু বোল্ড টাইপের, আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো নিচে দেখেন যে অনেকগুলো ডিফল্ট ভাবে আপনাকে ইমেজ টেক্সট দিয়ে রাখবে, যে কোন টেক্সটের সাথে আসলে কোন টেক্সটটা যাচ্ছে। দেখেন এখন এখান থেকে পছন্দ করে আপনি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন। ধরেন আমার পছন্দ হয়েছে, অথবা এই যে ওয়েলকাম, এটা আমি ইউজ করব। এখানে জাস্ট ক্লিক করেন, দেখেন এই টেক্সটের ফরম্যাটটা আপনাকে এখানে দিয়ে দিবে। নিচেরটা আমি ডিলিট করে দিলাম, এখন আপনি এটা এডিট করে এখানে আপনি বসাতে পারবেন। এই টেক্সটটাই হবে, যেমন আমি যদি লিখি মাইনাস, দেখেন এই টেক্সটটা কিন্তু হচ্ছে, তাই না? মাইনাস 5 to 7 কেজি প্রো ও সিএইচি, তাহলে আমি সেম কন্টেন্টটা দিয়ে দেখাচ্ছি। তো দেখেন যে আমার ওই ফন্টে, এখানে যে ফন্টটা ছিল, ওই ফন্টটাতে এখানে কি করছে। তো আমরা এরকম ভাবে লিখতে পারি। লেখার পর এই যে আমি যে শেপটা নিয়েছি, এটা ধরেন একটু নিচে দিকে দিলাম। এখন এটা আমি ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এটা সেটি একটা অপশন পাবেন, ট্রান্সপারেন্সি। এখান থেকে আপনি ট্রান্সপারেন্ট কমাতে পারবেন। এটা লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই হচ্ছে না? দেখেন এখন আপনি যদি এটা ব্ল্যাক টাইপের কালার দিতেন, তাহলে টেক্সট আপনাকে কি দিতে হবে? আপনার টেক্সটটা তাহলে একটু হোয়াইট টাইপের দিলে তো, তাই না? দিয়ে এরকম টাইপের পিন ডিজাইন করতে পারবেন। ডাউনলোড করেন, দেখেন হয়ে গেছে। কিন্তু তো এরকম টাইপেরও করতে পারেন। তো একটু ঝাপসা আসছে। এটা ঝাপসা আসছে, ছবিটা আমি ডাউনলোড করেছিলাম হচ্ছে এটা। এখন দেখেন যে এখন যদি ডাউনলোড করি, এখন ঝাপসা আসবে না, কিন্তু তখন আমি যখন লোড নিচ্ছিল, এর জন্য এটা প্রবলেম হচ্ছিল। দেখেন এখন আমি আবার নতুন করে ডাউনলোড করে নিই। এখন দেখেন আবার প্রথমে চলে যাই। এখন দেখেন ঝাপসা আছে, তখন ঝাপসা ছিল কারণ তখন আমি যেটা ডাউনলোড করেছিলাম এই যেটা, তো এটা হচ্ছে রিলোড নিচ্ছিল, তখন আমি এখানে নিয়ে আসছিলাম, এর জন্য ঝাপসা আসছিল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি করতে পারছি, এই ক্যানভা দিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারছি। তো এখান থেকে ধরেন, স্যার হ্যাঁ স্যার শেপটা যে ঝাপসা হয়ে গেল, ওটা একটু আরেকবার একটু দেখাবেন স্যার, কাইন্ডলি প্লিজ। কোনটা ঝাপসা হয়ে গেছিল? ওই যে লেখার আপনি যে একটা ট্রায়াঙ্গেলের শেপ নিয়েছিলেন না, ওইটা। আর ওই যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা দিছেন না, ওইটা কিভাবে মানে চেঞ্জ আচ্ছা। করছে, ওইটা একটু দেখুন। ট্রান্সপারেন্ট করেছি, সেটা হচ্ছে ধরেন যে এই ইমেজটা আমি নিলাম, নেওয়ার পর এখানে ধর আমি একটা শেপ নিয়েছিলাম, তাই না? এই যে এলিমেন্ট থেকে হচ্ছে এই যে শেপ নিয়েছিলাম, ঠিক আছে? এরকম একটা শেপ নিয়েছিলাম। পর এটা আমরা একটু বড় করে দিয়েছিলাম, যতটুকু আমাদের প্রয়োজন হয় এটার সাথে যাই। এখন এটা আমরা কি করেছিলাম, কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম। যে কোনো কালার দিতে পারেন, আপনি যদি এই কালার রাখতে চান রাখতে পারেন। আমরা কি করেছিলাম, হোয়াইট টাইপের কালার দিয়েছিলাম,
করেছিলাম যেটা ট্রান্সপারেন্সি থেকে জাস্ট আমরা এটা কি করেছিলাম অপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম। অপাসিটি মানে কি কালারের ঘনত্ব কমানো, আমরা জাস্ট এটা অপাসিটি বলতে পারেন। জাস্ট আমরা অপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে কি হয়েছে লুকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এটা আমরা কি করতে পারছি, এই যে দেখেন ডিরেক্ট জেপিজি ফরম্যাট দেখেন। এখন এটা আমি পিন্টারেস্টে পোস্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কি যেন দেখাতে যাচ্ছিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড ডট বিজিতে স্যার ইমেজ ডাউনলোড করতে সময় স্যার অ্যাকাউন্ট চায়। কোনটাতে? স্যার যেটা দিয়ে আপনি স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন। অ্যাকাউন্ট চাইলে করেন, কো আমার তো অ্যাকাউন্ট চায় না। আপনি দুইটা তিনটা করতে গেলে তো ঝামেলা করবে, একটা একটা করে করেন। কই আমার তো অ্যাকাউন্ট লগ ইন, আমি তো করতেছি না। আচ্ছা, এখান থেকে ধরেন যে এরকম টাইপের ইমেজ যেগুলো কিন্তু ক্যানভাতে করা হয়েছে, এইগুলো তো ক্যানভা থেকে করা হয়েছে। নিচে জাস্ট কি করেছে, নিচে যেরকম টাইপের আপনারা অনেকগুলো এলিমেন্ট পাবেন, এই যে এলিমেন্ট পাবেন, এখানে এলিমেন্টে গেলে এরকম টাইপের অনেক কিছু পাবেন যেগুলো ওরা ইউজ করছে। ইউজ করে কি করেছে, ওরকম টাইপের করেছে। এখানে আপনারা সার্চ করবেন, অনেক কিছু পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারেন, ইউজ করে আপনি করতে পারেন। এই যে দেখেন যে এখানে যে এরকম টাইপের অনেক কিছু পাবেন, ওরা বিভিন্ন টাইপের জিনিসগুলো ইউজ। তারপর ধরেন এটা তো আর ইজি, এটা তো তেমন কিছু না, তাই না? এটা জাস্ট নিচে কি করেছে আমি একটু দেখাই। এখানে জাস্ট হচ্ছে একটা কালার দিয়েছে, এই যে এই টাইপের কালার। ধরেন যে এরকম টাইপের একটা কালার দিয়েছে। তারপর এখান থেকে হচ্ছে আপলোড, এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসছে এরকম টাইপের। এটা তো আমরা একবার আপলোড করাই ছিল, আমি আবার করে ফেলছি। আচ্ছা যাই, করেছি। তারপরে কি করেছে, এখান থেকে হচ্ছে টেক্সট, তাহলে আমি হেডিং নিলাম। তো এখানে কি লিখছে ওরা একটু দেখে আসি। NEHMEN, একটু উপরে নিয়ে যাই, কালারটা ব্ল্যাক করে দিই আগে। তারপরে কি লিখছে, SIE in 30 ট্যাগেন। ড্রাগন 10 কেজি এবি, 10 কেজি এবি। জাস্ট একটু প্যাসানো টাইপের ফন্ট ইউজ করছে না, আমরা নরমাল টাইপের ফন্টটা ইউজ করলাম ধরো সাপোজ। আর নিচে কি করছে, নিচে দেখেন কি লিখছে যে BALLIG, সরি VO হবে। তারপর BIO, এটা মানে হচ্ছে কমপ্লিটলি অর্গানিক। তো নিচে আবার কি করেছে, টেক্সট দিয়েছে, নেওয়ার পর এখানে বসিয়ে দিয়েছে এটা। তো এখান থেকে এটা কি করেছে, কালারটা চেঞ্জ করে দিয়েছে, ব্ল্যাক টাইপের, পিওর ব্ল্যাক। এটা একটু যেহেতু জায়গা আছে একটু বড় করে দিতে পারে। দেখেন এটাই করেছে ওরা, তাই করেছে না, জাস্ট ওর ইমেল হচ্ছে টেক্সট পেছানো। আপনি চাইলে এখান থেকে আপনি পেছানো ফন্ট ইউজ করতে পারেন। এই যে অনেক ফন্ট পাবেন, যে ফন্ট গুলো আপনি পেছানো টাইপের ফন্ট এখান থেকে খুঁজে ইউজ করতেই পারেন, ঠিক আছে? এটাই করছে। আচ্ছা, তারপর ধরেন যে আরো যদি কিছু ডিজাইন দেখি,
এই যে একটা প্যাটার্ন অফ ফন্ট দেখেন, এই যে আমি এই টাইপের ফন্ট ইউজ করলাম, ওরা এরকম টাইপের একটা ফন্ট ইউজ করে ফেলছে। আচ্ছা, তারপর ধরেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, ডিস্টার্ব করলাম। বলেন। ভাইয়া আজকে ক্যানভাসটা কি আর কোনো কিছু দেখাবেন? এমনি অ্যাডভান্সের তো কিছু দেখাবেন না মনে হয়। অ্যাডভান্সের না, আজকে আর কিছু দেখাবো না। আপনাদের নেক্সট ক্লাস থেকে আরো ডিফারেন্ট কিছু ট্রাফিক সোর্স দেখাবো। দেন হচ্ছে এখন হ্যাঁ, আজকে আর কিছু দেখাবো না। এই ক্যানভাই, আচ্ছা আচ্ছা, ক্যানভা, পিন্টারেস্টে কিছু বিষয় নিয়ে কথা বলবো, পোস্ট করা এগুলো নিয়ে। স্যার পিন কিভাবে ক্রিয়েট করব? ওগুলো তো আমাদের জানা আছে। আচ্ছা ভাইয়া বলেন। কে যে আমার $100 একটু উঠাতে হবে আর কি, পারা যাবে কালকে? আপনি কালকে তো মঙ্গলবার। মঙ্গলবার ক্লাস শুরু করার রিকোয়েস্ট দিয়েছেন আপনি? না না, আপনাকে কি বললাম, আমি আমি কেন ক্লাস টাইম আমি নিজে রিকোয়েস্ট করলাম, দিলাম, আমার একটা স্টুডেন্ট তা করে দিলাম। আপনাকে হচ্ছে মঙ্গলবার শুক্রবার পেমেন্ট করে এক কম্বো, মিনিমাম একদিন আগে রিকোয়েস্ট দিতে হবে। এখন কালকে যদি রিকোয়েস্ট দেন তাহলে হচ্ছে এই পেমেন্টটা আপনি পাবেন হচ্ছে ফ্রাইডে। শিট। এই যে আমি যে মানে শুক্রবার আর মঙ্গলবার এখন রিকোয়েস্ট দিয়ে দেখতে পারেন, হয়তো যদি লাখ ভালো থাকে তাহলে কালকে পেয়ে যেতে পারেন। 12টার আগে দিতে হয় তো, তো এখন লাখ ভালো থাকলে পেয়ে যেতে পারেন। ওই বাড়িতে অ্যাকাউন্ট আছে? তাহলে আমার তো ইয়া নাই ভাইয়া, যে পেআউট কি করার তো ইয়া নাই, আচ্ছা, অ্যাকাউন্ট নেই। ওই বাড়িতে একটা আমার একটা অ্যাকাউন্ট আছে, ওটা একটু দেখবেন। অ্যাকাউন্ট করে আপনার কত ডলার? $250 না, তবে এখানে তো লিমিট আছে $100। 100 আপনার যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই না করা থাকে তাহলে $100 বেশি করতে পারবেন না। মানে প্রতিদিন করতে হবে, মানে মান্থলি $500 লিমিট, আর প্রতিদিন আপনি করতে পারবেন হচ্ছে মূলত হচ্ছে কত, $100। আর আমার লিমিট দেখেন, আমার লিমিট অনেক, আমার লিমিট হচ্ছে পার ডে আমি $3000 করতে পারি, উইকলি 10,000, আর মান্থলি $15,000। তো চাইলে আমার এখানে আমি আমার ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দেন, কালকে পেমেন্ট আসবে, আমি আপনাকে সেল করে দেবেন। আপনি বিকাশ নাম্বার দিন, আমি পেমেন্ট করে দেবেন। কত ডলার? 250? হ্যাঁ 250, 247। 247। আচ্ছা, আমি ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। জীবন ভাই শীত পাঠায় দিয়েন। বলেন। আমি স্যার দেখছি কিন্তু বুঝি নাই। দেখছেন, বোঝেন নাই? জি স্যার, কাইন্ডলি একবার দেখেন। একদম সহজ হয়ে দেখাই। সত্যি কথাটাই বললাম স্যার। আচ্ছা, সমস্যা নেই। আপনি ক্যানভাতে চলে আসবেন, ঠিক আছে? ক্যানভাতে আসার পর এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি গুগল দিয়ে করতে পারেন, ফেসবুক দিয়ে করতে পারেন, আপনি ইমেল দিয়ে করতে পারেন, ঠিক আছে? তারপর ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করার পর আপনি এখান থেকে সাইন আপ করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর তো ফর ইউ দেখেন আমাকে রিকমেন্ড করছে। তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন টেমপ্লেট দিয়ে আছে, ফেসবুক অ্যাড, ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, ব্রোশিয়ার, ফেসবুক কভার, টুইটার। হ্যালো, হ্যাঁ সুমন, কই তুই? আমাদের টেমপ্লেট কি? আচ্ছা, অডিও অন করলেন কে? অফ করে দেন। আচ্ছা, তারপর আমরা কি করবো এখান থেকে? আমরা এখানে হচ্ছে আমাদের দরকার কি পিন্টারেস্ট পিন, তাই না? তো আমরা পিন্টারেস্ট পিনটা আমরা ক্লিক করব। তো এটা হচ্ছে কি আমাদের একটা ডকুমেন্ট দিয়ে রাখছে, পিন্টারেস্ট স্ট্যান্ডার্ড সাইজ 1000x1500 পিকচার। জাস্ট আমরা এখানে এসে ক্লিক করলে এটা আমাদের দিয়ে দিবে। পিন্টারেস্ট পিনে ক্লিক করলে আমাদের দিয়ে দিবে। তো এখন আমাদের দরকার কি, প্রথমে আমাদের ইমেজ কালেক্ট করতে হবে। আমি সহজভাবে বলি, ঘুরিয়ে পিছিয়ে না বলে সহজভাবে বলতেছি। আমাদের ইমেজ কালেক্ট করতে হবে।
তো আপনারা একদিন দুদিন শুধু ইমেজ কালেক্ট করে রাখেন, হিউজ ইমেজ কালেক্ট করে রাখতে পারবেন। আপনার যত ভালো ইমেজ কালেক্ট করবেন সেই ইমেজের উপর কিন্তু ডিপেন্ড করে আপনার হচ্ছে পিনটা কিভাবে কি পরিমাণ ইমপ্রেশন হবে। তো আপনি এখান থেকে ইমেজ গুলো কালেক্ট করে নেবেন। এখন এখানে দেখেন ধরেন আমি ওয়েট লস দিয়ে সার্চ করছি, দেখেন এখানে বিফোর এন্ড আফটার মোটিভেশন এক্সারসাইজ মেন স্যার গুগল থেকে তো স্যার গুগল থেকে তো পিকগুলো নিতে হবে তাই না স্যার? হ্যাঁ গুগল থেকে নিতে পারেন, হিউজ ইমেজ পাবেন। দেখেন এই যে এখানে কতগুলো ক্যাটাগরি আছে যেগুলো আমরা ইমেজ দিতে পারবো। তো এখান থেকে আপনি ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ধরেন যে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিই, ধরেন যে এটা নিলাম, তারপর এটা দরকার হচ্ছে আমার, ধরেন বিফোর আফটার ইমেজ, জায়গায় এরকম ছিল এখন হয়েছে এরকম, তাই না? রেজুলেশন তেমন একটা ভালো না, এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ এরকম ভাবে আপনি কি করবেন, ইমেজ গুলো কালেক্ট করে নেবেন। হ্যাঁ এখন যদি মনে করেন যে আপনার ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নাই, তাহলে আপনি এইরকম টাইপের ইমেজ ইউজ করবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন মনে করেন রিমুভ করার, তাহলে হচ্ছে আমরা কি করবো, রিমুভ ডট বিজিতে চলে যাবো। আগে যাওয়ার পর এখান থেকে আমরা আগে ইমেজের ব্যাকগ্রাউন্ড, যে দুইটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিই। রিমুভ হয়ে গেছে, জাস্ট করলে এটা আছে। আমি আবার আপলোড, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে চলে আসছি, আসার পর এখন আমরা আপলোডে গেলাম। যাওয়ার পর আমাদের ইমেজ আপলোড এন্ড ইমেজ অর ভিডিও, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর ডাউনলোডে এই যে দুটো ইমেজ আমরা ডাউনলোড করেছিলাম একসাথে সিলেক্ট করে আমরা আপলোড করে দিই। মানে এখানে আপলোড থাকলো, এখন আমরা একটা একটা করে ইউজ করব। তো এখন আমরা কি করলাম, এখান থেকে ধরেন যে ইমেজটা নিয়ে আসলাম, এটা আমাদের আমরা কর্নারে ধরে ড্র্যাগ করলে কি হবে, এটা ছোট বড় হবে। এই যে কর্নারে ধরে মাউস ড্র্যাগ করলে কি হবে, ছোট বড় হচ্ছে। তো আমি এটা ইউজ করলাম এখানে। এখন আমি চাচ্ছি যে একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড দেবো, তাই না? তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, আসার পর এখান থেকে আমি যে কোনো কালার আমি ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমি যে কোনো কালার টাইপের কালার আমরা ইউজ করতে পারি। তো আপনার পছন্দ মতো একটা কালার আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি এই কালারটা ইউজ করলাম, অথবা আমি সচরাচর যে কালারটা ইউজ করি এরকম টাইপের দেখি কালার, এখানে আমি ফটোশপ দিয়ে করি তো দেখি এরকম টাইপের কালার এখানে দেওয়া যায় কিনা। আচ্ছা ধরেন এই কালারটা আমি এখানে দিলাম। আচ্ছা তারপর আমার কি দরকার, টেক্সট, তাই না? তাহলে এখান থেকে টেক্সটে চলে আসবো। আসার পর এখানে হেডিং আছে, হেডলাইন আমরা জানি যে হেডলাইন স্বাভাবিক একটু বড় থাকে, সাব হেডিংটা ছোট থাকে, আর প্যারা টেক্সটটা আরো ছোট থাকে, তাই না? তো আমরা এখান থেকে হেডিং নিতে পারবো, নিয়ে আমরা এখান থেকে এটা টেক্সট লিখে আমরা অনেকগুলো হচ্ছে ফন্টের নাম পাবো, যে ফন্ট গুলো আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন টাইপের ফন্ট। তারপর এখান থেকে আমরা ফন্টের পিটি বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপরে দেখেন এখানে এটা যেহেতু হেডলাইন অটোমেটিক্যালি বোল্ড করা, তো বোল্ড যেমন আছে ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এগুলো আমরা জানি। কিন্তু যারা আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছি তারা এগুলো আমরা জানি, তাই না? তো এখান থেকে আপনি এগুলো নিতে পারেন, অথবা দেখেন নিচে আপনাকে ডিফল্ট ভাবে অনেকগুলো দিয়ে রাখছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট, যে আসলে কোনটার সাথে কোনটা যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন এখান থেকে কোন একটা টাইপের ফন্ট ইউজ করবেন, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ধরেন যে আমি একটু নিচের দিকে যাই, যে আমি এই টাইপের ফন্ট আমি ইউজ করব। জাস্ট ফন্টের উপর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এটা এখানে চলে আসবে। এখন নিচেরটা আমার তো দরকার নেই, তাই না? ডিলিট করে দিলাম। এখন এটা আমরা জাস্ট এডিট করতে পারি, এডিট করে আমরা এখানে যা লিখবো সেটাই হবে। ধরেন যে এখানে হচ্ছে আমি ওটাই লিখি একটু, যেটা মনে আছে বারবার, শুধু -5 to 7 কেজি প্রো। আচ্ছা এখানে যে অসুবিধাটা হচ্ছে দেখেন একটু, এই ফন্টটা একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে, তাই না? তখন আমি যখন এটার সাথে কিন্তু এটা তেমন একটা মিল হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে ফন্টটা একটু চেঞ্জ করতে পারি,
অন্য টাইপের ফন্ট আমি ইউজ করতে পারি। বা এটা আমি ফন্ট সাইজটা একটু কত ছিল 105 120 করে দিলাম, 20 করে একটু বাড়িয়ে দেখি যে আসলে এটা হয় কিনা। আচ্ছা তেমন একটা ভালো হচ্ছে না, তো আমি এখান থেকে চাইলে ধরেন অন্য টাইপের ফন্ট আমরা ইউজ করতে পারি। এই যে ফন্টটাই ভালো হয় সবচেয়ে, এই টাইপের ফন্ট গুলো, এই যে এটা এটা এগুলো ভালো হয়, একদম ক্লিন। ধরেন আমি এটা দিলাম, এখন আমি যদি মনে করি যে এই ফন্টের টেক্সট কালার এগুলো আমি চেঞ্জ করবো, হ্যাঁ করতে পারি। তখন আমি মাইনাসের একটা কালার দেবো, তো এখান থেকে আমি মাইনাসটা সিলেক্ট করলাম, যে ধরেন এটা টোটাল একটা কালার দিব, এই দুইটা এই যতটুকু কালার দিব আমি ততটুকু সিলেক্ট করবো, সিলেক্ট করে এতে গিয়ে আমি এখান থেকে যে কোনো কালার আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর ধরেন এটা আমার কালার চেঞ্জ করার প্রয়োজন, হ্যাঁ আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। আবার এটা কালার চেঞ্জ করার প্রয়োজন আমি করতে পারি। এটা কিছু হয়ে গেল, তো আমি কি করবো, এটা আমি এখান থেকে ডাউনলোডে যাব, তো আমরা এখান থেকে ফাইল ফরম্যাট পাবো, পিএনজি পাবো, জেপিজি পাবো, পিডিএফ পাবো। তো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আপনার পিএনজিটাও কিন্তু নেবে পিন্টারেস্টে, কিন্তু আমরা পিএনজিটা আমরা নিব না, আমরা হচ্ছে জেপিজিটা নেব, তাই না। তো জেপিজিটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, যেখানে থেকে সিলেক্ট আছে এগুলো আমাদের হচ্ছে জাস্ট কিছু করার প্রয়োজন নাই, যেটা যেরকম আছে কোয়ালিটি 80% আছে, যেটা যেরকম আছে কোয়ালিটি যদি এখন বাড়াতে যে প্রতে যেতে হবে। আমি যদি একটু সাইজটা বাড়াতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রতে যেতে হবে, কারণ আমাকে কি করছে হচ্ছে ফ্রিতে যেটা দিয়ে রাখছে আমরা সেটা ইউজ করবো। জাস্ট এখান থেকে আমরা কি করবো, এটা ডাউনলোড করে নেব, করলে দেখেন কি হচ্ছে যে আমি যেটা ডিজাইন করেছি যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা যদি আমরা পিন্টারেস্টে আসি, ক্রিয়েট পিন, আসার পর দেখেন এটা আমরা আপলোড করলাম, দেখেন এটা আমাদের যে লেআউটটা আসছে এটা বরাবর এটা কি হবে বসে যাবে, দেখেন অনেক সময় মাপ পথে বসে গেছে না। এখন এখান থেকে আমরা একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, তারপর আমরা এখান থেকে ডেস্টিনেশন লিংক এটা আমরা দিতে পারি। তবে ডেস্টিনেশন লিংক এটা তো দেখাইনি, এটা দেখাবো। তো আপাতত আমরা যেটা করব আমি আপাতত একটা পিন দেখাচ্ছি, তারপর ডেস্টিনেশন লিংকটা কিভাবে করতে হয় এটা আমরা দেখাবো। তো এখানে আপনাকে মূলত একটা টাইটেল দিতে হবে, কি দিতে হবে, টাইটেল। তো টাইটেলটা মূলত কি দিতে পারেন, টাইটেল আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট অনুযায়ী একটা টাইটেল দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইমেজের মধ্যে যেটা লিখলেন সেটা আপনি টাইটেল হিসেবে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে -5 to 7 কেজি প্রো, তারপর হচ্ছে ওচ WOCH ওচ এটা আমি দিলাম। এখন আমরা এখানে ডিসক্রিপশনে আমরা কি দেবো, ডিসক্রিপশনে আপনি আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিতে পারেন। সাপোজ আমি ধরেন যে সরি এটা না ডাইরেক্ট শো পরে যাই, দেখেন একটা জিনিস দেখায় যে আসলে আপনারা এই ল্যান্ড কন্টেন্ট গুলো কই পাবেন। এই যে পিন্টারেস্ট এর মধ্যে যে কন্টেন্ট গুলো ইউজ করা হয় ইমেজের মধ্যে, যে -5 to 7 কেজি প্রো ওয়াচ, এগুলো আসলে আপনি কোথায় পাবেন যারা ইউজ করে, দেখেন আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টের প্ল্যানিং এ পাবেন। যেমন এখানে দেখেন যে এই যে একটা কন্টেন্ট, দেখেন এই কন্টেন্টটা যে দেখেন ইমেজ আছে কিনা, আমি যদি এটা একটু কপি করি, সরি কপি হচ্ছে না, কপি করলে সবগুলো একবারে কপি হচ্ছে, আচ্ছা এটা একটু আমি লিখে নিই, তাই না। তো এটা একটু লিখি, BISZED
ইউ, তারপর হচ্ছে 10 কেজি প্রো মোনাট। দেখেন এটা দিয়ে যদি আমি পিন্টারেস্টে সার্চ করি, দেখেন এটা দিয়ে দেখেন যে আমাদের স্টুডেন্টরা কি করছে, পোস্ট করছে, যেটা দিয়ে ওদের ইনকাম আসতেছে। দেখেন যে কন্টেন্ট গুলো মূলত ওরা কোথায় পায় সেটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা দিয়ে জাস্ট আমি সার্চ করি, আমার পিন চুরি করছে, আচ্ছা, এটা দিয়ে সার্চ করি, তো দেখেন যে কি হচ্ছে, যে এই রিলেটেড দেখেন, এই যে দেখেন এই যে ইমেজের মধ্যে দেখেন এই যে কন্টেন্ট ইউজ করছে, এটা এই যে দেখেন কন্টেন্ট ইউজ করছে, দেখেন যে এই পিন এন্ড ল্যান্ডিং থেকে দেখেন এই যে কন্টেন্ট গুলো ইউজ করছে, এই যে দেখেন এটার মধ্যে দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে দেখেন ওর এইগুলো যে ওরা ডিজাইন করছে না, তারপরে দেখেন যে আরো কন্টেন্ট আছে। আপনার অ্যাড কম্বোতে প্রতিটা প্রোডাক্টের জন্য অনেকগুলো কিন্তু ল্যান্ডিং প্ল্যানিং থাকে, যেমন এই যে একটা আছে যে 30 দিনে কয় কেজি ওজন কমবে, 10 কেজি ওজন কমবে। তো ধরেন যে আপনি এটা একটু নেন, আগে একটু কপি করে নিয়ে আসি, এখানে দেখেন এটা দিয়ে দেখেন কত পিক করা আছে। তার মানে কি এগুলো কন্টেন্ট, এগুলো আপনি কালেক্ট করে যদি যে মার্কেট প্লেসে কাজ করবেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট অনুযায়ী তো আপনাকে করতে হবে, তাই না? দেখেন এই যে দেখেন এই কন্টেন্ট দিয়ে দেখেন কত পিন করা আছে, এই যে দেখেন যে এই যে এটাতে দেওয়া আছে, দেখেন এটাতে আছে, এটাতে আছে, এই যে এটা, এইটা সরি এখানে না, এই যে এটা, তারপর এই যে এখানে আছে 30, দেখেন ঠিক আছে, সরি এই যে দেখেন ওই যে আগের কন্টেন্টটা এখানে আছে, এই যে দেখেন আমি পিনে এটা ইউজ করছিলাম, যেটা কি এই যে আমারটা চুরি করে ওনার কন্টেন্ট বসে ওনার লিংক বসাইছে। আচ্ছা যাই হোক, এগুলো কপিরাইট ইস্যুতে মামলা দিব, মামলা বলতে রিপোর্ট করব। আচ্ছা তারপরে দেখেন যে এই যে দেখেন, তার মানে কি ল্যান্ডিং প্ল্যানিং এর মধ্যে কন্টেন্ট পাওয়া যায় না, এই যে দেখেন কন্টেন্ট, এই যে দেখেন সেম কন্টেন্ট দিয়ে অনেকে পোস্ট করছে, দেখছেন? এই যে আপনাদের যে ডিজাইনটা দেখালাম, দেখেন অনেকভাবে এই ডিজাইন এরকম ভাবে ডিজাইন করে, মানে কিছু হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই রিলেটেড ইমেজ না, ধরেন এই ইমেজটা, এইগুলো ইমেজ, এগুলো বিভিন্ন মডেলের ইমেজ, দেখবে যে ইমেজ গুলো ইউজ করছে, ঠিক আছে? আবার অনেকে আছে কি করে যে মডেলের ইমেজ গুলো ইউজ করে দিচ্ছে ডিরেক্ট, মানে ওটা যে আসলে ডাইরেক্ট এন্ড ক্লাস রিলেটেড ইমেজ না, তারপরে অনেকে ইউজ করছে, এরকম অনেকে আছে। তো আমাদের যত আমরা সুন্দর ইমেজ ইউজ করতে পারবো, আর ইমেজের টেক্সট এগুলোকে আবার হচ্ছে ইমেজ কনটেক্সট, যত সুন্দর আপনি কন্টেন্ট লিখতে পারবেন, অ্যাট্রাকটিভ কন্টেন্ট, আপনার হচ্ছে তত দ্রুত আপনার হচ্ছে আপনার পিনের ইমপ্রেশন হবে, তারপর হচ্ছে পিনের লিংক ক্লিক পড়বে, এরকম একটা বিষয় আসবে। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু কন্টেন্ট পাচ্ছি। তো আমরা যদি ডিসক্রিপশনের দিকে ধরেন আমি ভেন্টুলিটি নিয়ে কাজ করছি, দেখেন এখানে ভেন্টুলিটি আপনি অনেক ডিসক্রিপশন পাবেন, তো আপনার চাইলে কিন্তু এগুলো ডিসক্রিপশন হিসেবে ইউজ করতে পারেন, তাই না? এখন এগুলো ইউজ করতে গেলে তো আপনার আবার টোটাল ধরেন যে বিভিন্ন অনেকখানি কিন্তু জায়গা চলে, যেমন আমি এটাই জাস্ট ইউজ করলাম, এটা মানে কি আমি একটু দেখে আসি গুগল ট্রান্সলেটে গিয়ে, এটার মানে কি একটু দেখে আসি যেটা আসলে ডিসক্রিপশন হিসেবে ইউজ করা যাবে কি না। ইংলিশ টু সরি জার্মান টু ইংলিশ, তাই না? তো ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই এখানে, তাই অটোমেটিক্যালি হয়ে যাবে নি জার্মান ভেন্টুলিট দ্যাটস লস্ট ওয়েট উইথ ভেন্টুলিট। হ্যাঁ এটা ডিসক্রিপশন হিসেবে দেওয়া যেতে পারে, তাই না? তো এটা আমরা কপি করলাম, এটা কিন্তু আমরা ল্যান্ডিং থেকে নিয়ে আসলাম, তাই না? আসার পর এখানে নিচে আমি কি অ্যাড করব, নিচে আপনাকে কি করতে হবে, যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি এই কিওয়ার্ড গুলো আমাদের মূলত অ্যাড করে দিতে হবে। কি করতে হবে? কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে। তো কিওয়ার্ড কিভাবে অ্যাড করে দিই এটা কিন্তু আমরা দেখাইছিলাম, প্রতিটা পিনে কিন্তু আপনাকে কিওয়ার্ড অ্যাড করতে হবে। যেমন আমি এখানে দেখেন যে প্রতিটা পিনে কি করেছি, অ্যাড করেছি, যে দেখেন ডেসক্রিপশন দিয়ে একটা, এই যে ডেসক্রিপশন এর পর্যন্ত পরে এখান থেকে কিওয়ার্ড অ্যাড করেছি,
তো এটা আমার ফ্রান্সের প্রোফাইল, এখানে তো আমি জার্মান দিয়ে করলাম। আচ্ছা যাই হোক, যেটাই করছি তো দেখেন কি করেছি, ডেসক্রিপশনের নিচে আপনাকে এভাবে কিওয়ার্ড ইউজ করতে হবে, একটা করে কিওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে আপনাকে, স্পেস করে আপনি আরেকটা কিওয়ার্ড দিতে পারেন, অথবা আপনি ধরেন এরকম ভাবে দিবেন যে ফিটনেস, ধরেন আমি জাস্ট যেগুলো লেখা যাচ্ছে সেগুলো দিচ্ছি ফিটনেস। আপনি স্পেস করতে পারেন, আবার নাও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু তার আগে কি দিতে হবে, একটা করে হ্যাশট্যাগ দিতে হবে, ইয়োগা, তারপর হচ্ছে ওয়েলনেস। তো এরকম ভাবে আপনাকে দিইনি, তাই না, এরকম ভাবে দিতে হবে যতগুলো পারেন। যতগুলো বলতে আপনার সর্বোচ্চ 500 ক্যারেক্টার, সর্বোচ্চ 500 ক্যারেক্টার এটা আপনি দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। তো এটার মধ্যে যতটুকু প্রয়োজন আপনি দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে ডেস্টিনেশন লিংক। ডেস্টিনেশন লিংক বলতে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার হচ্ছে মার্কেট প্লেসের যে লিংকটা, সেই লিংকটা আপনি ডিরেক্ট দিতে পারবেন। আপনার ডোমেইন হোস্টিং যদি থাকে, ল্যান্ডিং ডাউনলোড করে ডোমেইন হোস্টিং আপলোড করে এই লিংকটা এখানে দিতে হয়। এটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। তো এখানে হচ্ছে মূলত আমাদের অফার লিংকটা দিতে হয়। যেমন আমরা যদি আমার ডোমেইনটা দিয়ে রাখি, ধরেন যে ডায়েট শপার, এই যে লিংকটা ধরেন দিয়ে দিলাম সাপোজ। এখানে কিন্তু মূলত একটা প্রোডাক্ট আছে, তাই না? দেওয়ার পর এখানে আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি, একটা হচ্ছে পাবলিশ অ্যাট এ লেটার ডেট। তো ইমিডিয়েটলিটা আমরা রাখবো, রাখলে কি করতে হবে, এটা এখনই পোস্ট হয়ে যাবে। আর যদি ধরেন যে আমি এখন না পরে পোস্ট করতে যাচ্ছি, পিন্টারেস্টের সুবিধা আছে, ধরেন আপনি 5 দিন 7 দিন কোথাও ঘুরতে যাবেন, তো আপনি এখানে শিডিউল করতে পারেন। সর্বোচ্চ 15 দিনের শিডিউল করে রাখা যায়। যেমন দেখেন যে 15 দিনের শিডিউল করে রাখতে পারবেন। যেমন এটা কালকে যদি আমি যদি বলি যে এটা কালকে পোস্ট হবে, 18 তারিখে পোস্ট হবে, কয়টার দিকে সিলেক্ট করে যদি আমি এটা পাবলিশ করে রাখি, 18 তারিখে রাত 9টা, সকাল 9টাতে অটোমেটিক এটা পোস্ট হয়ে যাবে। এখন আমার নেট কানেকশন থাকুক, আমার পিসি অন থাকুক অফ থাকুক, এটা কোনো ইস্যু না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা আমরা কি করতে পারি, পাবলিশ করতে পারি, যেটা হচ্ছে শিডিউল পোস্ট। আর ইমিডিয়েটলি পাবলিশ করতে পারি আমরা। এটা সিলেক্ট করে আপনি কোন বোর্ডে পোস্ট করবেন, আপনি যে বোর্ডগুলো থাকবে সেই বোর্ডগুলো এখানে সাজেস্ট করবেন, এটা কোন বোর্ডে পোস্ট করবেন। তো এটা আমার যেহেতু ডাটা এন্ড ক্লাস রিলেটেড, তো ডাটা এন্ড ক্লাসটা আমরা সিলেক্ট করে আমরা পাবলিশ করলে এই পিনটা পোস্ট হয়ে যাবে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কথা বলে এনার্জি নাই, আর কিছু বলবো না। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে 10 মিনিট একটু বলতে চাই। বলেন। আচ্ছা, এই যে আমরা বোর্ড ক্রিয়েট করেছি না, এই বোর্ডে কি আমরা নিউ আমরা যে পিন গুলো ক্রিয়েট করব ওখানে কি সেভ করব, নাকি আমার আলাদা কোনো বোর্ড ক্রিয়েট করতে হবে? যেগুলো আলাদা কেন, আলাদা বোর্ড করবো না তো। আমরা যে আমাদের যে বোর্ড গুলো আগে ক্রিয়েট করা আছে ওই বোর্ডে আমরা পিন গুলো করবো। সেটা তো অন্যদের পিন সেভ করেছি, আর আমরা নিজেদের পার্সোনাল যে আমরা পিন গুলো ক্রিয়েট করব সেটা কি আলাদা বোর্ড করব না স্যার? না, সেটা আলাদা বোর্ডে করবো না। আমি তো সেটাই বলছি, সেটা আলাদা বোর্ডে কেন করবো। যেমন আমার এখানে দেখেন যে আমি যদি একটু দেখাই, ধরেন এখান থেকে বোর্ডে যাই, এখান থেকে ধরেন এই বোর্ডটায় ওপেন করে, এখানে পিন কম আছে। যেমন এখানে দেখেন যে আমি এগুলো আমার নিজের ক্রিয়েট করা পিন, এগুলো আমার নিজের ক্রিয়েট করা পিন। এগুলো নিচের দিকে যদি জানি, এগুলো আমার নিজের ক্রিয়েট করা পিন। এই যে দেখেন নিচের দিকে তো এগুলো আমি ক্রিয়েট করি না, এগুলো তো সেভ করা পিন, এগুলো তো আমার পিন না। দেখেন এগুলোতে কিন্তু দুই এক কেজি, এটা আমার ক্রিয়েট করা, এটা আমার ক্রিয়েট করা, কিন্তু এগুলো দেখেন ক্রিয়েট করা না, এগুলো আমি সেভ করেছি। এগুলো আমি কি করেছি, সেভ করেছি, অন্যদের পিন সেভ করেছি। আর উপরে দেখেন পিন গুলো আমি হচ্ছে নিজে ক্রিয়েট করেছি। যখন আমাদের ভিউয়ার বাড়ছে তখন আমি কি করেছি, এখানে আমার নিজের পিন গুলো, এই যে পিন গুলো আমি পোস্ট করেছি। তো সেম বোর্ডে তাদের তাদের পিন এগুলো তাদের ওয়েবসাইটের লিংক না? হ্যাঁ, তাদের পিনে তো তাদের ওয়েবসাইটের লিংক। মিনিমাম কত হলে পিন করা উচিত নিজের? মিনিমাম কত হলে নিজের পিন করা উচিত? এখানে হচ্ছে আপনি চাইলে প্রথম থেকে করতে পারেন, তবে প্রথম থেকে আপনি যদি পিন ক্রিয়েট করেন তাহলে আসলে এটা আপনার জন্য প্রোফাইল গ্রো করার জন্য করা সো টাফ। তো প্রথম অবস্থায় আমরা হচ্ছে মূলত আমরা যেটা করি, আমরা হচ্ছে মূলত অন্যের পিন সেভ করে আমরা প্রোফাইলটা গ্রো করি।
দেন হচ্ছে আমরা আমাদের নিজের পিনটা আমরা করি। তো আমি যেটা বলি যে অনেক স্টুডেন্টদের ধরেন যে 28K থেকে সেল আসছে, একটা স্টুডেন্টের মাত্র 28K ভিউয়ার সেল আসছে, অনেকের 50K থেকে সেল আসছে, অনেকের 100K থেকে সেল আসে। এই যে আপনাদের মতো অনেকে অ্যাডভান্স ক্লাস করতেছে বা ইনকাম করছে, ওনাদের হয়তো অনেকে 50K থেকে আসছে, অনেকে 100K থেকে আসছে। তো আমি যেটা বলি যে আপনাদের যখন 40 বা 50K হবে তখন থেকে আপনি কাজ করতে পারেন। তখন থেকে যদি আপনি কোয়ালিটিফুল ডিজাইন করেন তাহলে হচ্ছে আপনার সেল আশা করা যেতে পারে। এখন সেলটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে যে কাজ করে, দেখবেন যে তার সেল আসে না, অনেকের আবার 50K ট্রাফিক তার সেল আসে। এখন আপনি আপনার শুধু সেভ করে ট্রাফিক তো বাড়ালে হবে না, নিজে থেকে যে পিন গুলো ক্রিয়েট করছেন এটার উপরে তো নজর দিতে হবে যে আমার পিনটা আসলে কোয়ালিটি পিন হলো কিনা, আমার পিন গুলো আসলে মানুষজন দেখবে কিনা, লিংকে ক্লিক করবে কিনা, এই বিষয়টাও আপনার দেখতে হবে। আচ্ছা কয়টা পিনের মধ্যে হবে